25 তারিখে এই কালের বেলা এই সংবাদটা প্রচার করেছে। 10 তারিখে 10/4/2024 তারিখে ঘটনা ঘটেছে। 16 তারিখে তারা মামলা দায়ের করেছে। 18 তারিখে আমরা জামিন নিয়েছি। এখন তারিখটা দেখেন, 10 তারিখে ঘটনা, 16 তারিখে মামলা, 18 তারিখে জামিন এবং 25 তারিখে এই প্রতিষ্ঠানটাকে মানহানি, অসম্মান এবং এই বিদ্যা অনাথ লোকদেরকে অসহায় অবস্থায় থেকে আরও অসহায় অবস্থায় নিয়ে যাওয়ার জন্য একটা পায়তারা চালিয়ে মিথ্যাভাবে এই তথ্যগুলো নিয়ে, মিথ্যা তথ্য, বিভ্রান্তকর তথ্য দিয়ে এই জিনিসটা সে প্রকাশ করলো। আমার বক্তব্য এটুকু, যে ঘটনাকে কেন্দ্র করে, যে বিষয়টাকে কেন্দ্র করে আজকে এটা সৃষ্টি হয়েছে, সেটা হলো যে ওই শামসুদ্দিন চৌধুরীর প্লটটাকে নিয়ে। এই শামসুদ্দিন চৌধুরী কে? মিলন সমুদ্র এই পরবর্তীতে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামক যে প্রতিষ্ঠানটা গঠন করেছে, সেই প্রতিষ্ঠানটা সমাজসেবা অধিদপ্তর থেকে ও পারমিশন নিয়েছে। পারমিশন নেওয়ার পরে সেই নিয়ম নীতি অনুযায়ী বৃদ্ধাশ্রম পরিচালনা করতেছে। যারা যেখান থেকে পারে সেখান থেকে ওদেরকে তুলে নিয়ে আসতেছে। বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায়, ডিসিএসপিদের সহায়তায়, স্থানীয় লোকদেরকে সহায়তায় ওই প্রতিষ্ঠানটা মোটরভাবে দাঁড় করিয়েছে। ওই প্রতিষ্ঠান দাঁড় করার পরে এত টাকা ভাড়া দিয়া আমার কাছে প্রায় বলতো, দাদা যে চান্দা বা যে ডোনেশন আসে, যেই টাকা পয়সা টুকটাক পাই, তা দিয়েও তো আমি আসলে ওই প্রতিষ্ঠান দাঁড় করতে পারবো না, এই প্রতিষ্ঠান চালু রাখতে পারবো না, প্রতি মাসে আমার ঘাটতি হয়। তাই বললাম যে তুমি তাদের কাছে, তুমি তোমার শুভাকাঙ্ক্ষীদের কাছে কিছুটা সাহায্য সহযোগিতা কামনা করো, যাতে ঢাকা বা ঢাকার আশেপাশে কোনো একটা স্থানে তুমি একটু জায়গা কিনে এই বৃদ্ধাদের থাকার ব্যবস্থা করতে পারো। খেয়ে থাকো না খেয়ে থাকো 3-4 লাখ টাকা যাতে ভাড়া না দিতে হয়, এইভাবে তুমি সেখানে অবস্থান নাও। এরপরে সে সেখানে জমি কিনলো। জমির কাগজ আমাকেও দেখাইছে, কাগজটা আমার কাছে আছে। আমি CSS RSVS পর্চা দেখে সামারি করে দিয়েছি যে তুমি জমিটা নিতে পারো। যাক, জমিটা সে নিয়েছে। নেওয়ার পরে সে সকলের সহযোগিতায়, আর্থিক সহযোগিতায়, মানুষের সহযোগিতায়, আশীর্বাদে সে ওখানে 6 তলা বিল্ডিং নির্মাণ করেছে। 6 তলা বিল্ডিংটা নির্মাণ করেছে 5115 BRS দাগের উপরে, 5টা প্লট। 5115, 5119, 5118, 5116 ও 5158। এই 5টা প্লট মাঝখান দিয়া একটা 6 ফিট রাস্তা গেছে। ঠিক এই রাস্তার পাশেই একটা বড় প্লট, যার BRS দাগ নাম্বার হলো যে 5160 এবং 5159 দাগটাও আর মৌখিকভাবে কথাবার্তা যে এই বৃদ্ধাশ্রম নামে সে নেবে। তাহলে কি পাশে প্লটটাই হচ্ছে যে শামসুদ্দিন চৌধুরী নামক জনৈক এক ব্যক্তির। একটা পুরো লম্বা একটা রাস্তা, একদম অনেক বড় লম্বা, দেখা যায় লম্বা একটা রাস্তা। এই পুরো রাস্তাটা 6 ফিট। মিলন সমুদ্র এই 6 ফিট পর্যন্ত রাস্তাটা ছেড়ে দিয়ে বাকি জায়গাটায় সে কাঠের বেড়া দিয়ে এই বৃদ্ধাশ্রমের বৃদ্ধ অনাথ লোকদের নিয়ে এবং তার কিছু লোক পরিচর্যাকারী কিছু লোকদেরকে নিয়ে সে সেখানে অবস্থান করতেছে। ঈদের আগে 10/4/2024 তারিখে এখানটা অপ্রীতিকর ঘটনা ঘটে, অনাকাঙ্ক্ষিত। এই রাস্তা সংক্রান্ত বিষয়, এই রাস্তার বিষয়। সেই ঘটনার প্রেক্ষাপটে এই শামসুদ্দিন চৌধুরী সাহেব, মিলন সমুদ্র, বিধান সমুদ্র, দেবাশিস সমুদ্র, আলমগীর হোসেন ও কিশোরবালাকে আসামি করে একটা মামলা দায়ের করে। এই মামলার মূল বিষয়টা সে যা লিখছে, শামসুদ্দিন চৌধুরী প্রায় 34 বছর আগে 58% জায়গা সেখানে ক্রয় করে, যার উত্তর পাশ দিয়ে 12 ফিট রাস্তা আছে। 1 নং বিবাদী 2টি প্লট ক্রয় করেছে। 1/5 নং বিবাদী অজ্ঞাতনামা বিবাদী নিয়ে ইত্যাদি যা যা করে, মারামারি পাইপ ফিট করছে, তাকে অপদস্থ করছে। এই যে 12 ফিট রাস্তা, সে লেখছে 12 ফিট রাস্তা, এই তার লেখা 12 ফিট রাস্তা। BRS ম্যাপ বলে রাস্তা হলো যে 6 ফিট। এই যে লম্বা দীর্ঘ প্রায় 1 কিলোমিটার রাস্তার বেশি হবে, যে ম্যাপ অনুযায়ী 1 কিলোমিটার বেশি রাস্তা। এই 1 কিলোমিটার রাস্তা যদি 12 ফিট হয়, তো মিটারের ওখানে 12 ফিট হবে। ম্যাপে যেহেতু 6 ফিট আছে, রাস্তা 6 ফিট ছেড়ে দিয়েছে। এই ঘটনার প্রেক্ষাপটে যে যখন এই ঘটনা ঘটে, তখন থেকেই এই শামসুদ্দিন চৌধুরীর এক রিলেটিভ সানাউল হক সানি, তিনি শুরু থেকেই কালবেলা সাংবাদিক হিসেবে সে পরিচয় দিয়েছে এবং তাকে ডিস্টার্ব করবে মর্মে মিল্টন আমাকে বলেছে।
এবং সে এই রাস্তা নিয়েও অনেক গ্যাদারিং সৃষ্টি করতেছে, আমাকে সে এই কথাটা বলেছে। এই ঘটনার সৃষ্টি থেকে এই ঘটনার সৃষ্টি মূলত 18 তারিখের পর থেকে, যেদিন মামলা যেদিন জামিন নিছি তার ঠিক 18, 19, 20, 21, 22, 23 এই 5 দিনের মধ্যে হজবরলা একটা তথ্য উপত্য, মাথা নাই পা নাই ঠ্যাং নাই ভিত্তিহীন তথ্য কালবেলা অনলাইনে প্রকাশ করে দিল কেটা? সানুল হক সানি আর জাফর ইকবাল। এখন এখানে বলি, আমি এত মিল্টন সুমদ্রা যখন জামিন হয়, তার লোকজন জামিন হওয়ার পরেই কিন্তু সে তার অধিকার প্রতিষ্ঠার জন্য সে একটা মামলা দায়ের করেছে। ফৌজদারি কার্যবিধি 147 ধারায় একটা মামলা দায়ের করেছে। মামলার মূল বিষয় হলো এই রাস্তা নিয়েই, যে আমি ছবির রাস্তা ছেড়ে দিয়েছি এবং এই বিআরএস ম্যাপ মোতাবেক ছবির রাস্তার অতিরিক্ত রাস্তা যেন এই বিবাদীরা, বিশেষ করে এই যে শামসুদ্দিন তার আরও 6 জন আসামি, এরা যাতে ওই কাঠের বেড়াটা ভেঙে রাস্তা বৃদ্ধি করতে না পারে। তা আমি তো আইনে গেছি, সেও তো আইনে যেতে পারতো যে আমি এখানে 12 ফিট রাস্তা ছিল, ছবির রাস্তা কেন? আমি বলছি ছবির রাস্তা, 12 ফিট রাস্তা কেন দেবো? বিষয়টা এরকম। সে বলছে 12 ফিট রাস্তা, আমি বলছি 6 ফিট রাস্তা। তাহলে ডকুমেন্টটা কি? বিআরএস ম্যাপ আছে, ম্যাপে কতটা আছে এবং লম্বা প্রায় 1.5 কিলোমিটার। এই 1.5 কিলোমিটার রাস্তাটা কি 12 ফিট না 6 ফিট আকারে আইল হিসেবে গেছে কোনটা? এটা 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 ডকুমেন্টারি বিষয়, দেখার বিষয়। সে করলো কি, একটা মিথ্যা মামলা দায়ের করলো এবং এই মামলা যখন জামিন পেলাম তখন কোনো উপায়ন্ত না পেয়ে এই যে 256 জন বৃদ্ধ অসহায় তৎসহ 34-35 জন অনাথ ছোটো ছোটো শিশু এবং কয়েকজন উন্মাদ পাগল তাদের বাচ্চা কাচ্চা দেওয়া যে একটা পরিবার নিয়ে বসবাস করতেছে, সে করলো কি টোটাল এখানে আঘাত করলো। এই আঘাত করে এই প্রতিষ্ঠানটাকে তসতসকে দেওয়ার চেষ্টা চালালো। উদ্দেশ্য কি? সে মিল্টন সুমদ্রাকে জেলে প্রেরণ করতে পারে নাই। তার কারণ রাস্তা সংক্রান্ত বিষয়ে 12 ফিট দাবি শামসুদ্দিন চৌধুরীর, আর আমার বক্তব্য রাস্তা 6 ফিট, আমি 6 ফিট রাস্তা দিয়েছি। এটা আলোচনার জায়গা ছিল, বসার জায়গা ছিল। এখন বিষয় হলো যে এই শামসুদ্দিন এই সুবিধা নেওয়ার কারণ আছে। শামসুদ্দিন বলছে তুমি আমার একটু রাস্তা দাও। আর আমার প্রশ্ন হলো যে তোমার প্লটে যাওয়ার জন্য যদি আমি 12 ফিট রাস্তা দেই, আর বাকিরা কী করবে? বাকি রাস্তা ক্লিয়ার করো। আর আমার একটা প্লটে পরে তোমার প্লটটা, তুমি যদি একটা প্লটে পরে যেতে পারো অল্প, মানে যদি 40-50 হাত জায়গা 12 ফিট দেই ওকে, কিন্তু তারপরের মধ্যে কী হবে বিষয়টা? আপনি সেটা ক্লিয়ার করেন, আপনি সেটা 12 ফিট করতে পারবেন কিনা সেটা বলেন। শামসুদ্দিন চৌধুরী কিন্তু সেই লাইব্রেরি নেয় না। শামসুদ্দিন চৌধুরী যদি বলতো আমি টোটালটাই 12 ফিট করবো, আমি ওদিক থেকে করে আসি, তারপর তুমি দিও, পিছন থেকে করে আসি, সে কিন্তু তা করতে রাজি না। সে রাজি আমার বৃদ্ধাশ্রম ভেঙে তাকে রাস্তা দিতে হবে। এই লোক ঘটনার সূত্রপাত এখান থেকেই। আমি আবার বলি, 10 তারিখে 10/4/2024 তারিখে ঘটনা ঘটেছে। 16 তারিখে তারা মামলা দায়ের করেছে, 18 তারিখে আমরা জামিন নিয়েছি এবং 25 তারিখে এই কালের বেলা এই সংবাদটা প্রচার করেছে। এখন তারিখটা দেখেন, 10 তারিখে ঘটনা, 16 তারিখে মামলা, 18 তারিখে জামিন এবং 25 তারিখে এই প্রতিষ্ঠানটাকে মানহানি, অসম্মান এবং এই বিদ্যা অনাথ লোকদেরকে অসহায় অবস্থায় থেকে আরও অসহায় অবস্থায় নিয়ে যাওয়ার জন্য একটা পায়তারা চালিয়ে মিথ্যাভাবে এই তথ্যগুলো নিয়ে, মিথ্যা তথ্য, বিভ্রান্তকর তথ্য দিয়ে এই জিনিসটা সে প্রকাশ করলো। যখন আমি মামলা পরিচালনা করলাম, মামলা পরিচালনা করার প্রেক্ষাপটে যখন দেখলাম 10 তারিখের ঘটনা, 16 তারিখে মামলা, 18 তারিখে জামিন এবং 25 তারিখে কালের বেলায় ওই লোক, অর্থাৎ যাকে মিটলন বলেছিল দাদা ও কিন্তু আমার জায়গা নিয়ে ডিস্টার্ব করে, আপনি ওকে আসামি করেন, 147-এ যে মামলা করবেন সেটা ওরা আসামি করেন। আমি বলছি, আমি বলেছি যে না দরকার নাই, সাংবাদিক মানুষ, ওদেরকে টানা থেকে লাভ করে, ও যা করে করুক। আমি কিন্তু প্রকৃতপক্ষে যারা ঘটনাস্থলে বাধা দিয়েছে, মিল্টনের জায়গাটা দখল করার চেষ্টা করতেছে এবং ও সাথে ছিল, বাট সাংবাদিক দেখে আমি আর ও জড়াইনি জায়গায়। অথচ ওই লোকেই ঠিক 18, 19, 20, 21, 22, 23, 24 অর্থাৎ ঠিক 5-6 দিন পরে কালের বেলায় বিশাল আকারে এক বক্তব্য দিয়ে দিল চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার বিষয়ে। আমার বক্তব্য এটুকু, যে ঘটনাকে কেন্দ্র করে, যে বিষয়টাকে কেন্দ্র করে আজকে এটা সৃষ্টি হয়েছে, সেটা হলো যে ওই শামসুদ্দিন চৌধুরীর প্লটটাকে নিয়ে। এই শামসুদ্দিন চৌধুরী কে?
তার বিষয়ে আপনারা খোঁজখবর নেন এবং সে কী প্রভাব খাটিয়ে ওই জায়গা দিয়ে 6 ফিট জায়গা রাস্তা 12 ফিট করতে চাচ্ছে সেটা আমরা কিন্তু আইনের আশ্রয় অলরেডি নিয়েছি এবং ফৌজদারি কার্যবিধির 147 ধারা বিধান মতে আমরা মামলাও করেছি যে রাস্তাটা যদি 12 ফিট থাকে আর 12 ফিট দেবো আর 6 ফিট থাকে আমরা 6 ফিট দিয়ে দিয়েছি। প্রত্যেকটা বিষয়ে আমি সকল মিডিয়াকে আমি আহ্বান করব, এটা একটা অনাথ প্রতিষ্ঠান, এটা একটা বৃদ্ধাশ্রম, আপনারা জেনে শুনে এটার ব্যাপারে বক্তব্য দেন, এটার ব্যাপারে লেখেন। যদি মিথ্যা হয় মিথ্যাকে পরিত্যাগ করেন, সত্য হয় সত্যকে তুলে ধরেন, সত্য মিথ্যার মধ্যে দিয়ে প্রকৃত ঘটনাকে বের করার চেষ্টা করেন। সকলকে ধন্যবাদ।